এসা না, হঠাৎ করে কি করছো উঠে এসে? আজকে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কিন্তু দেরি হলেও আমরা সব কাজই করেছি। ঘর মোছা, জামা কাপড় কাচা, বাকি সবই হয়ে গেছে। টিফিনও অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। তো চিকেনটা ছিল, বাবাই বলছে কি করবে, তো ওই জন্য ভাবলাম যে একটু বাটার চিকেন ট্রাই করি। তো বাটার চিকেন করার জন্য এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি যেহেতু প্রথমবার করছি, জানি না কেমন হবে, আমার কোনো আইডিয়া নেই। তো দেখা যাক কেমন হয়। এখানে একটা মশলা করছি, এখানে টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, লাল কাশ্মীরি লঙ্কা আর কাজু বাদাম দিয়েছি। এটাকে ঠান্ডা করে পেস্ট করব। আর এটা ফ্রাই করছো? এটা ফ্রাই করছি ম্যারিনেট করে। হ্যাঁ, এই স্মেল বেরিয়েছে। তো আমি ভিডিও শুরু করছিলাম না, বাবা বলছে ভিডিওটা করো, এগুলো স্মৃতি থাকবে। তাহলে চলো তাহলে করি। প্রথমবার করছি তো কি হবে না হবে কিছু বুঝতে পারছি না। অথচ চিমটা করি বলো কি হবে না হবে কিছু বুঝতে পারছি না। আর আজকে 25শে বৈশাখ, বাইরের ওয়েদারটা একটু দেখাও কি অবস্থা বাইরে হয়েছে। কি জানি মেয়ের হাতে ক্লাস হবে কি। এইগুলোকে একটু উল্টে দিচ্ছি। হ্যাঁ, ভালো কালার এসছে বলো। সুয়ানি কি করছে? ও সুয়ানি, কালার করছো না? আরে সাবাস, দারুণ হয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে। দেখো বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে রে। কিটা? স্টার। এই স্কাই কালার করো, স্কাই কালার করো। আর বর্ডারটা না, পিচ কালার করো না, বর্ডারটাকেই ডিপ দিয়ে বর্ডার করে ভেতরটা স্কাই করো, ভালো লাগবে, ভালো লাগবে। তাহলে তুমি করো, আমি স্নানে যাই। হ্যাঁ বাবা, এই ছিটকানিটা দিয়ে দাও তো, বারবার দরজাটা খুলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে হাওয়ায়। উল্টে দিলাম, এগুলো বেশি উল্টালে না হবে না, অল্প অল্প উল্টাতে হবে। কিন্তু একটু কয়লা হলে ভালো হচ্ছে, জানো? কয়লা হলে একটু স্মোকি ফ্লেভারটা আসছে। জীবনই কয়লা হয়ে গেছে। তোমার জীবন কয়লা হয়ে গেছে কেন আমার জন্য? না, তুমি না ভিডিও অন করে উল্টো পাল্টা বলবে না, আমি তোমাকে কয়লা করে দিলাম। কাজ করতে করতে কয়লা হয়ে গেছে। কি কাজ করেছো গো? জলও তো আনিনি আজকে। আরে অফিসে। অফিসে বাড়ির কাজ করতে ভালো লাগে? কোনোটাই ভালো লাগে না। ভালো লাগে না? বসে থাকতে ভালো লাগে? বসলে হাড়ে জং ধরে যাবে। ঘুরে বেড়াবো। ঘুরে বেড়াবে? যাও ঘুরে বেড়াও না, তুমি করো। ঠিক আছে, এতেই বাটার দিচ্ছ? একটু দিচ্ছি। যেটা কড়াইতে মশলা করে নিচ্ছিলাম সেটাকে ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে পেস্ট করে নেব। বাটার চিকেনে এটাই গ্রেভি। এইরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে চা ছাঁকাও নিতে পারো, সেটাতেও ভালো হয়। একদম একটা মানে গ্রেভিতে অনেক কিছু আছে, যেহেতু টমেটোর খোসা টোসা একদম ছেঁকে নেব। অনেক দিন ধরেই না আমার ইচ্ছা করছে একটু বাটার চিকেন বানাই, কিন্তু এত প্রিপারেশান, এত কিছু। সকালবেলা আজকে যদিও আমরা কালকে যেহেতু রাজদীপ পূজার অ্যানিভার্সারি ছিল, ওই জন্য রাতে সেই চিকেন রাইস সবই ছিল খাবারটা, ওই জন্য আর খাওয়া হয়নি। তো সকালে উঠে আমি বললাম বাবাকে যে তাহলে আমরা ওইটাই খেয়ে নিই। তো ওটা 3 জনের হয়ে গেছিলো, সাথে 2টো মাল্টিগ্রেন ব্রেড ছিল, সেটাও খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে সব কাজকাম করে নিয়ে ভাবছিলাম কি রান্না করি, তো চিকেনটা বার করে রেখেছিলাম, তো ভাবলাম চলো আজকে করেই ফেলি। সাথে সেদিন যে পুদিনা পাতা নিয়ে এসেছিলো বাবাই, পুদিনা পাতার শরবত করবে, ওই জন্য পাতাটাকে এরকম পরিষ্কার করে রেখে দিয়েছি, একদম শুধু পাতাই রেখেছি। বাইরে পুদিনা পাতা চাটনি ফাটনিতে মনে হয় ডাল টাল সবই দেয়, জানি না আমি ঠিক। আর এখন ভীষণ জোর ঠান্ডাস্ট্রম হচ্ছে, ভীষণ জোর। চলো এটাকে আমি সেঁকে নিই। এই দেখো, ঠিক আছে কীভাবে করছে।
বাবাই ব্যস্ত? এই দেখো পুরো চিপে চিপে বার করে নিলাম, এই যে বেরিয়ে গেল। বাটার চিকেনের গ্রেভি হয়ে গেছে, এবার জাস্ট ফুটিয়ে জল দিয়ে। ফ্রেশ ক্রিম এনে দেবো? ফ্রেশ ক্রিম তুমি বাবুর্চিটা ফোন করে কাশ্মীরি নানটা অর্ডার দিয়ে দাও, তারপর তুমি আনতে যাবে, তখন যদি পাও ছোট নিয়ে আসতে হবে। ছোট এই যে সাইজটা আজকে নিলে কালকে আবার কিছু করে খেতে হবে, নাহলে কাটলেই নষ্ট হয়ে যাবে। ফ্রেশ ক্রিম তো ডিম টিমেও দেওয়া যায়, ডিমের কারি করলে। তাহলে সেই কাল ডিমের কারি কিছু করতে হবে, খাবে কি? আমরা ছেড়ে দাও, একটুখানি ফ্রেশ ক্রিমের জন্য আর কি হবে, থাকতে হবে। কারণ ফ্রেশ ক্রিম আনলেই দুদিনে ইউজ করে নিতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়। তুমি অর্ডারটা দিয়ে দাও, আবার এক্ষুনি হয়ে যাবে। কড়াইটা একটু গরম করে বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ওই গ্রেভিটা তো একটু গাঢ় হয়েছিল, তার মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে ফোটাতে দিলাম। এবার ফুটে উঠলে একে একে এইগুলো দিয়ে দেব। জানি না হাত দিয়েই দিই বলো, বেশি কায়দা করতে গিয়ে ভেঙে না যায়। চিকেনটাকে প্রায় 90% করে নিতে হবে। আমি এটা কোন কনসেপ্টে করেছি জানো, আগে একদিন, অনেক দিন আগে, আমাদের পাশে যে বাবু আছে, বাবু একদিন আমাদেরকে এরকম চিকেন করে খাইয়েছিল, তন্দুরি বাটার চিকেন, তো সেটাতেই করলাম। তো এটার মধ্যে একটু কাসুরি মেথি আর এলাচ গুঁড়ো তো নেই, এলাচ থিতো করে দিয়েছি, ভালো করে থিতো করে দিয়ে দিচ্ছি। একটু ফ্রেশ ক্রিম দিলে ভালো হয়। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি একদম একটুখানি হানি, চিনিও দেওয়া যায়, আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মতো কেওড়া জল। বেশি দিলে গন্ধ হয়ে যাবে। চলো এবার এটাকে একটু মিশিয়ে নিই। তো আমার বাটার চিকেন রেডি। কাগজ ছিঁড়ে গেছে জল লেগে, কিচ্ছু হবে না, ছাড়ো। তুমি ধীরে ধীরে করো, এতক্ষণ লাগছে কেন করতে? হ্যাঁ, বেশি জল দিও না, তাহলে ওই পিঠটাই লেগে যাবে। ফেসটা করে নাও। শিওয়ানি কালারটা পুরো করেনি, এই দেখো অর্ধেকটা করেছে। এই জায়গাটা যদিও বা আমি করে দিয়েছি, আমারও না খুব কালার করতে ইচ্ছা করছিল, আমি বললাম দে শিওয়ানি আমি করি, আর এটা বাকি রাখা। ঠিকই তো বলেছে, চলো বার করো। তো বাবাই নিয়ে এসছে কাশ্মীরি নান, যেটা এটার সাথেই ভালো যাবে। খোলো না বাবাই, তোমার পোড়াটা আগে খাও, ঠিক আছে? কটা নিয়েছো? 3টে বললাম। আস্তে, বিছানায় প্লেটের ওপরে নাও। এই দেখো, এইগুলো হলো কাশ্মীরি নান। এমনি নানের ওপরে, বাটার নানের ওপরে এরকম একটা কি করে এটাকে বলে, সিরাপ মতো বানায় বলো, এর মধ্যে রসুন, তারপরে চেরি, তিল, চিনি সব কিছু দিয়ে এটাকে এ করে দেয়, বাটারিং করে দেয়। চলো আমাদের কাশ্মীরি নান। ওই আমরা এখন কি দেখবো সুয়ানি? বহুরূপী। আজকে থেকে, আজকে 9ই মে, আজ থেকে হইচই না, এটা কি জি5 না বাবাই? জি5-এ বহুরূপী রিলিজ করে গেছে, তো আমরা সেটা দেখবো। আমরা যদিও বা এটা হলে দেখেছিলাম, সেই ইভাপাড়া এসছিল বল, এ দেখতে গেছিলাম, হাইল্যান্ড পার্কে গেছিলাম, তখন সেই বহুরূপীর টিম এসছিল প্রমোশনের জন্য, মনে আছে? সোহেল দাদারা, সে আমরা সবাই দেখছিলাম। তো সেই বহুরূপী আজকে এখন আমরা টিভিতে দেখবো। নাও, খাই কম, তোমার এই পোড়াটা খেলে না, রেখে দিলাম। তুমি আগে নাও, খেয়ে দেখো কেমন লাগছে। সুহানি ট্রাই, সুহানি ট্রাই। সুহানি একদম জেনুইন রিভিউ দেবে কিন্তু,
কোনো ঝুট ঝাট ফুটপাট বলবে না। রিভিউ দাও কেমন হয়েছে বাটার নানটা, বাটার চিকেনটা। এটা খেয়ে নিল, কেমন হয়েছে বাটার চিকেন? কথা বলে না, বলো কেমন হয়েছে। কেমন হেভি লাগছে না খেতে? এর মধ্যে কত কিছু দিলাম, শুধু ফ্রেশ ক্রিমটা বাদে সব দিয়েছি, একটু মধু দিয়েছি। গ্রেভি ফ্লেভারটা ভালো হয়েছে। ওই শুকনো লঙ্কাটা দিলে চিরবির করতো, খেতে পারতো না। হ্যাঁ পুরো মিষ্টি মিষ্টি লাগছে বাবাই, বকে বেশি না। না তোর এটাতেই তো চিনি দেওয়া আছে, ওই জন্য মিষ্টি লাগছে। চলো আমরা জমিয়ে খাওয়া দাওয়া করে নিই। খেয়ে দিয়ে উঠে তো আমরা বহুরূপী দেখছি, চলে এলো কয়েকটা পার্সেল। ও এর মধ্যে সবজি রাখার নেটগুলো আগেও আছে আমার, কিন্তু কয়েকটা দরকার ছিল, বাবা বললো অর্ডার করে দাও। এই যে একটা খুলে দেখাও তো বাবা, এই নেটগুলো খুব কাজের, বলো কতদিন আমরা ইউজ করছি। একটু বড় না না একই, এই যে বুঝেছো, এই যে 6টা আছে। আর কি আছে গো, কেন খাচ্ছ এটা? হাঁচিটা দেখো, সোয়ানির বই, গল্পের বই। এটা আইস কি লেখা ছিল বাবাই? ফেসিয়াল আইস রোলার। সেই তোমাকে বলছিলাম না, খুঁজছিলাম সেদিন, মনে আছে? হ্যাঁ বরফ জমানো, ওপর দিয়ে জমাতে হবে। এটা হলো আইস জমানো, মুখে মাখার জন্য। এর মধ্যে দিয়ে জল দিয়ে এটাকে আইসটাকে জমাতে হবে। তারপরে এটাকে খুলে যখন করবো তোমাদের দেখাবো। আর কি আছে ছেলে মামা? 4টে না? কত নিল? 590। এগুলো কিলে মামা? ব্রাশ রাখা কভার, কিছু আছে? 4টেই তো। চুয়ানি কোনটা নেবে? নিশ্চয়ই এটা ফাটা মনে হয়, দেখো তো মানু, দেখো তো ভালো, এগুলো আসবে এর মধ্যে ব্রাশগুলো, দেখো তো। তোমার তো এখন অন্য ব্রাশ, তুমি এটা এখন রেখে দাও। তোমার তো এখন ব্রাশে কভার আছে। না জুতো এটা না। সোয়ানি এখন যাচ্ছে জিমনাস্টিক ক্লাসে পাপার সাথে, তাই তো? গাড়ি মুছতে হবে না, বৃষ্টিতে ভিজে গেছে না, শুকিয়ে গেছে। সোয়ানি দেখি, এদিকে এসো। টাটা, যাও আমি যাচ্ছি এক্ষুনি, বাই। হাতে কি পরেছো তুমি? কি ওয়াটার পার্কে যাচ্ছ নাকি? বেল্ট পরেছো? যাও যাও শিগগিরি যাও, চলে যাচ্ছে পাপা। তাও মা দেরি হয়ে যাবে মামা, সাবধানে নিয়ে যেও। বোতল নাওনি? সব ভুলে যাস কেন তোরা? ওকে ঢুকে দিয়ে দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ বাই, ভালো করে করবে। বাবাই মেয়েকে দিয়ে আবার একটু বাড়ি এলো, তো আমি বললাম যে আমিও যাব, তো ওই জন্য আমি রেডি হয়েছিলাম। এই যে আবার আমি এখন ওর সাথে যাচ্ছি। চলো, মেয়ের একটা জামা আর প্যান্ট নিয়ে নিয়েছি, যদি কোথাও যাই তখন ওকে চেঞ্জ করিয়ে, ওখানে ওর ভেতরে জায়গা আছে, ওখান দিয়ে চেঞ্জ করিয়ে নিয়ে যাব। আর যদি না যাই তো বাড়িয়েই চলে আসবো। বাইরে ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি আর হয়নি, সেই দুপুরেই একটু হয়েছিল, তারপর এখন ওয়েদারটা ঠান্ডা। লাইট কই? অন্ধকারে বসে সবজি বিক্রি করছে। সুহানি
যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোথায় যাব জানি না, তবে এখন পুরো সব কারেন্ট অফ। বাবাই বলছে ব্ল্যাক আউট হয়ে গেছে। আমরা রাজপুর ঘুরে, কামালগাছি ঘুরে চলে এলাম মোড়ে, একটা জিনিস নেওয়ার আছে। দেখো কি দুধ, কি খুঁজছো? ওইদিকে থাকে তো দুধ, জিজ্ঞাসা করো। পরোটা না, দুধ এইদিকে থাকে। ওইটা কি দুধ? ওটা কি লাইট? ওদেরকে জিজ্ঞাসা করো না। হ্যাঁ নেই। মাল্টিগ্রেন ব্রেডটা নিয়ে নাও, ডেট দেখে নিও। কদিন আছে? ও কালকে স্যান্ডউইচ করবো মামা। আচ্ছা নেবো, দাঁড়াও। কত আজকে? ক তারিখ? আজকে তো 9 তারিখ, 10, 11, 12। ঠিক আছে, নাও, হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হয়ে গেছে, চলো। আমাদের টুকটাক জিনিস নেওয়া হয়ে গেছে, সাথে এই লাঠিটা নেওয়া হয়েছে। নিচটা দিয়ে ঘর মোছা হবে, ওপরটা দিয়ে সুয়ানিকে মারা হবে পড়াশুনো না করলে। অন্য লাঠি থেকে খুলে নেবো, খুলে এই লাঠিটা দিয়ে সুয়ানিকে মারা হবে। দেখো কি করছে, চলো। লেগে যাবে বাবু, চলো চলো চলো, রাস্তায় উঠবে না। আবার এই পাম্পে দাঁড়ালাম, কবার দাঁড়াবো শুধু দেখো। বাড়ি যেতে যেতে এখানে তেল নেওয়া হলো। আর হাওয়া টাওয়া দেবে নাকি চাকায়? তো সোনারপুর যেতে যেতে এই যে এই রয়্যাল আছে, এখানটায় এসে আবার দাঁড়ালো। এবার দাঁড়িয়েছে দুধ নিতে, মানে খিদে হচ্ছে। রাস্তায় কত জায়গায় দাঁড়াচ্ছে। সোয়ানি সরে এসো মা। এটা কি? বাড়ি এসে একটু অমৃতি খেয়ে সেই থেকে নিউজের দিকে চোখ। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, চারিদিকে এখন যুদ্ধের গল্প। সামনে আমাদের বেড়াতে যাওয়ার কথা আছে, জানি না কি হবে। বাবাই তো বলছে যাওয়া হবে কিনা এখন ঠিক নেই। তবুও এই সিচুয়েশনে বাবা মেয়ের মধ্যে ঝামেলা চলছে রিমোট নিয়ে। মেয়ে পেপা দেখবে, বাবা যুদ্ধ দেখবে, খবর দেখবে। মেনলি খবরটা বেশি ইম্পর্টেন্ট। তুমি দেখো পেপা, পাপা যখন দেখুক না কি হয়েছে, এটা তো দেখার জন্যই দেখছে। তো একটু চিকেন আর ওই একটা কাশ্মীরি নান ছিল, তাও বাবাই বলল আমি একটু এরকম চাল ডাল সিদ্ধ খাবো। তো সিদ্ধ না, প্রেশার কুকারে খিচুড়ি মতো করেছে। আদা রসুন দিয়েছো নাকি? ও করেছে যদিও বা, বাবাই একটু ঘি দিয়েছে ওপরে দেখছো, সাথে মেয়েকে একটা ডিম পোচ করে দিয়েছে আর একটু সোয়াবিনও দিয়েছে। তো আমি কিছু খাবো না বললাম, ওই জন্য আমার জন্য আম কেটে এনেছে। আম এই যে কালকে আমরা সেই বেরিয়ে পুরো গোলাপ খাস বাবাই। পুরো সেম আম। এই আবার যাবো আমরা বাবাই একদিন সন্ধ্যাবেলা। আমার বাড়ির পাশে যে গোলাপ খাসটা এখনও নাকি হয়নি, আমার দিদিরা গেছিলো, ফোন করে জানলাম। তো দেখা যাক। এবার বল কি বলছিস? আমি ওর মুখে একটুখানি আম দিয়েছি, তা সে কি অবস্থা, মনে হচ্ছে যেন এক্ষুনি ও বমি করে দেবে। নিজে এই ওয়েট টিস্যুটা দিয়ে মুখ মুছলো, মুছে এখন ক্রিম মাখছে। ওইটুকুনি আরেকটু নে, পাপাকে বলেছে কম খরচ করতে, ভালো করে মুখে লাগা। নিজে নিজে নাইট ড্রেস পরলো, এখন শুতে যাবে, তাই প্রিপারেশান চলছে। দেখো ভালো করে লাগাও। কত বড় হয়ে গেছে না আমার মেয়ে। লিপ বাম লাগিয়ে নাও, লিপ বামটা লাগিয়ে নাও। একটা লিপ বাম লাগিয়ে নিচ্ছে আবার। বডি পার্টসগুলো পড়েছিলাম, মনে আছে স্পেলিংগুলো? হ্যাঁ, শুয়ে শুয়ে বলবে। পুরোটা লাগাও, পুরোটা। এই ফিঙ্গারটা যেটাই লিপ, হ্যাঁ বোকা চল। চলো গুড নাইট বলে দাও বন্ধুদের। গুড নাইট। দিন
সারাদিন সমস্ত কাজের মধ্যে যখন সুহানিকে একটুও সারাদিনের পড়তে না বসাতে পারি মনটা খুব আফসোস লাগে, জানো তো, মনের মধ্যে যে একটুও পড়াতে বসালাম না। তো আজকের দিনটা সেই রকমই, চাইলে বসাতে পারতাম। এই দেখো, এই যে বই খাতা সব এখানেই রাখা আছে টেবিলে, কিন্তু ওই যে ভাবলাম যে একটু বসি, একটু ফোনটা দেখি, ছুটি তো আছে। এই করতে করতে যে কবে আমার মেয়েকে গল্পের বই পড়িয়েছি সোয়ানির জন্য, তখন কত গল্পের বই এলো সোয়ানি, দেখানো হয়েছিল? দেখানো হয়নি তোমাদেরকে, খুলে অনেকগুলো মরাল স্টোরি ওর জন্য অর্ডার করেছিলাম, সেগুলোই দুটো ওকে গল্প বলে শোনালাম। দাঁড়াও, এই দেখো, এই গল্পের বইগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, খুবই সুন্দর। মানে ও নিজে নিজেই পড়ছিল, তারপর আমি ওকে পড়ে পড়ে শোনাচ্ছিলাম, তারপরে ও স্পেলিং করে বলছিল। ছোট্ট ছোট্ট গল্প, 10টা বই আছে, পাতলা পাতলা একটা একটা গল্পে, তাই তো সোয়ানি? তোমাদেরও যাদের ছোট্ট বাচ্চা আছে সবে সবে রিডিং পড়া, রিডিং পড়তে পারে, রিডিং পড়া শিখছে, পড়তে পারে না। সোয়ানি যেমন এই সো, হি, তারপরে এইটা সি এম ই, কাম, ইউপি, আপ, এইগুলো পড়তে পারে। বড় বড় যে ওয়ার্ডগুলো সেইগুলো পড়তে পারে না, তো সেগুলো তখন ওকে বলে দিতে হয়। আদারওয়াইজ সোয়ানি তো পেপা দেখতে বেশি ভালোবাসে, একা থাকলে পড়তে পারে না, আমাদের কাউকে না কাউকে ওর সঙ্গেই থাকতে হয়। দেখো এই গল্পগুলো যেমন খুব সুন্দর সুন্দর বড় বড় লেখা। এইটা তো খুব একটা গল্প আছে, দেখ, গ্রাসহপার আর অ্যান্ট। এই গল্পটা তোর ফিন্টো ক্লাসে খুব দেখাতো। মানে গ্রাসহপার যখন খুব ঠান্ডার সময়, না বলছি খুব, যখন স্প্রিং ছিল, যখন স্প্রিং সিজন, তখন গ্রাসহপার একদিন খুব এরকম নেচে নেচে গান করছে, আর অ্যান্টগুলো সব খাবার খুঁজতে যাচ্ছে। হ্যাঁ, বলছে তোমরা কোথায় যাচ্ছ? বলছে খাবার খুঁজতে। তো বলছে কেন যাচ্ছ? থাক, তোমাদেরকে আর কি বলবো গল্প। তো চলো, এই গল্পের বইটাও খুব সুন্দর। এই গল্পটা সোয়ানি আগে পড়েছে, ফিন্টো ক্লাসে দেখেছে, তাই না? ভুলে গেছে যদিও বা। চলো রাখো মাম্মা, যেগুলো হয়ে গেছে তলায় দিয়ে রাখো, পরে আবার পড়াবো। তো চলো, টাটা বাই বাই। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।